সবগুলি মেশিনের সাথে আমরা ইনভার্টার সিস্টেম ইউজ করছি, যেটাতে হচ্ছে যে এনার্জি কনজাম্পশন কম লাগতেছে। অটো কাটার ক্ষেত্রেও কন্টিনিউয়াস কাটিং সিস্টেম নিয়ে আসছি আমরা। শুক্রবার দিন আমরা বিভিন্ন ফ্যাক্টরিতে প্রিভেন্টিভ মেইনটেন্যান্সগুলি করতেছি। যে কোনো মেশিন সেল করার আগেই ইনহাউস করতেছি স্পেয়ার পার্টস। আমাদের মিশনটা ছিল প্রফিটের পরিবর্তে আমরা হচ্ছে যে টেকনোলজিক্যাল সলিউশন প্রোভাইড করব। আমরা মেশিন সেল করব সেটা ঠিক আছে, কিন্তু এর পাশাপাশি হচ্ছে যে আমরা টেকনোলজি প্রোভাইড করব। এবং ওই মিশন এবং ভিশন নিয়ে আমরা হচ্ছে কয়েকটা ফ্যাক্টরিতে আমরা কাজ করেছি। এবং আমরা যে কোনো প্রজেক্ট করার প্রথমেই আমরা কি করতেছি, ROI ক্যালকুলেশন করতেছি, ফিজিবিলিটি স্টাডি করতেছি, লেআউট প্ল্যান করতেছি, আমাদের টিম কাজ করতেছে। এবং এর পরবর্তী আমরা কি করতেছি, কাস্টমারদের সাথে সরাসরি যোগাযোগ করতেছি যে না, এই প্রজেক্টটা আপনার জন্য ফিজিবল হবে, এই প্রজেক্টটা আপনার জন্য ফিজিবল হবে না। যাদের ক্ষেত্রে আমরা দেখি যে না, ওই প্রজেক্টগুলি কাস্টমার চাচ্ছে যে না, আমার এই প্রজেক্টগুলির সাথে আপনি অটো কাটার আমাদেরকে প্রোভাইড করুন, আমরা বলতেছি না, আপনি এখন আপনার প্রোডাক্টিভিটি এখনো কম আছে, সুতরাং আপনি এখন কাটার ক্ষেত্রে আপনি ইনভেস্ট করার মতো উপযোগী হন নাই। এই সমস্ত চিন্তা ভাবনা করে আমরা টেকনোলজিক্যাল সলিউশন প্রোভাইড করতেছি আমাদের কাস্টমারদেরকে। রিসেন্টলি আমরা কয়েকটা ফ্যাক্টরিতে সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করেছি এবং আমরা ম্যান পাওয়ার রিডিউস করে পার পিস কাটিং কস্ট কমিয়ে আনতে পেরেছি, যার ক্ষেত্রে কাস্টমার আমাদের সাথে রিসেন্টলি আরও 3 থেকে 4টা প্রজেক্টে আমরা তাদের সাথে নতুন করে কন্ট্রাক্ট সাইন করেছি। এবং হোপফুলি আমরা এই বছরের মধ্যে আরও 30 থেকে 40টি স্প্রেডার মেশিন আমরা আপনাদের সামনে ফিউ মান্থের মধ্যে আমরা প্রেজেন্ট করতে পারবো। এবং এর মাধ্যমে বাংলাদেশের গার্মেন্টস সেক্টরের যে পার পিস কাটিং কস্ট সেটা আমরা রিডিউস করতে পারবো। নট অনলি পার পিস কাটিং কস্টের ক্ষেত্রে আমরা হচ্ছে যে আমাদের স্পেস, গার্মেন্টস সেক্টরে স্পেস একটা বড় সংকট দেখা যাচ্ছে। সেখানে হচ্ছে যে আমরা আমাদের টেকনোলজিক্যাল সলিউশন প্রোভাইডারের মাধ্যমে আমরা স্টিম রিল্যাক্সেশন মেশিন নিয়ে এসেছি। ওইটার মাধ্যমে হচ্ছে যে ফেব্রিকটা ওয়েটিংয়ে রাখার দরকার হয় না, আমরা ইনস্ট্যান্ট ইউজ করতে পারতেছি। এবং এর কারণে হচ্ছে যে আমাদের হিউজ একটা স্পেস কমে আসতেছে, WIP পরিমাণ আপনার কমে আসতেছে এবং ইনস্ট্যান্ট আমি কাটিং করে ফেলতেছি। যেটার ক্ষেত্রে আগে দেখা যায় তো 14 থেকে 15 ঘন্টা ওয়েটিংয়ে রাখতে হতো, এখন ইনস্ট্যান্ট আমি ওই জিনিসগুলি কমিয়ে আনতে পেরেছি। এভাবে আমরা টেকনোলজিক্যাল সলিউশন প্রোভাইডের মাধ্যমে আমরা গার্মেন্টস সেক্টরে অবদান রাখতে পারছি বলে আমি মনে করি। আপনি যদি খেয়াল করেন যে বাংলাদেশের মোস্ট অফ গার্মেন্টস এখন চিন্তা ভাবনা করতেছে যে গ্রিন ফ্যাক্টরি করার জন্য। তো গ্রিন ফ্যাক্টরি করার ক্ষেত্রে প্রথমেই যে জিনিসটা কাজ করে যে আপনার হচ্ছে লেস এনার্জি। আমাদের মেশিনগুলি আমরা হচ্ছে যে সবগুলি মেশিনের সাথে আমরা ইনভার্টার সিস্টেম ইউজ করছি, যেটাতে হচ্ছে যে এনার্জি কনজাম্পশন কম লাগতেছে। আমরা হচ্ছে চিন্তা ভাবনা করতেছি যে 3 ফেজ মোটর ইউজ করতেছি বিভিন্ন ইন্ডাস্ট্রিগুলিতে, আগে সিঙ্গেল ফেজ ইউজ করতাম। তারপর হচ্ছে যে অটোমেটিক কাটিং সলিউশনের ক্ষেত্রে কনভার্টার সিস্টেম নিয়ে আসছি। যখনই ফিটিংয়ের দরকার হয় তখনই শুধুমাত্র মোটর কাজ করে, আদারওয়াইজ অন্যান্য টাইমে হচ্ছে যে আপনার মোটরগুলি বন্ধ থাকে। অটো কাটার ক্ষেত্রেও কন্টিনিউয়াস কাটিং সিস্টেম নিয়ে আসছি আমরা, যেটার ক্ষেত্রে দেখা যায় আগে সময় বেশি লাগতো, এখন কম সময়ে আমরা ফিটিং করতে পারতেছি। পেপার লাগতো, সেখানে হচ্ছে যে পেপার ছাড়া আমরা এখন লেবেলিং করতেছি। এবং ওই মেশিনগুলি দরকার হয় না, যেটার ক্ষেত্রে প্লটার মেশিন লাগতো 8 থেকে 10টা, এখন আমরা একটা সিঙ্গেল লেভেলার মেশিনের মাধ্যমে অপারেশনটা অমিট করতে পেরেছি বলে আমি মনে করি। আমি বিশ্বাস করি যে মাইন্ডওয়ে টেকনোলজিস লিমিটেড, আমার নিজের শুরুটা সার্ভিস ব্যাকগ্রাউন্ড থেকে। আমি আমার টিমটাকে সাজিয়েছি ওইভাবে যে আমার টিম, ইভেন আমরা রাত্রেবেলাও সার্ভিস প্রোভাইড করতেছি কিছু কিছু ফ্যাক্টরিতে, আমার টিম ওইভাবে আমরা হচ্ছে যে প্ল্যান করে আমরা ওয়েল অর্গানাইজ করে ফেলেছি, যেটা 24/7। ইভেন আপনি শুক্রবার দিন যদি দেখেন, শুক্রবার দিন আপনি আমার টিমকে পাবেন। শুক্রবার দিন আমরা বিভিন্ন ফ্যাক্টরিতে প্রিভেন্টিভ মেইনটেন্যান্সগুলি করতেছি এবং আপনি আমাদেরকে কল করার পর ম্যাক্সিমাম আমরা 2 ঘন্টার মধ্যে আমাদের টিম অ্যাটেন্ড করতেছে। পর দিনে আমরা মেইলের মাধ্যমে কাস্টমারকে ওই জিনিসটা অবহিত করতেছি যে আপনার এই ফল্টগুলি সলিউশন করা হয়েছে এবং সামনে এই জিনিসগুলো আপনার, আমরা দেখতেছি যে এই জিনিসগুলি রিপ্লেস করলে আপনার জন্য বেটার হবে। অর্থাৎ প্রিভেন্টিভ মেইনটেন্যান্সের যে জিনিসগুলি একটা ব্রেকডাউন হওয়ার পূর্বে যদি আপনি জানতে পারেন, ওই জিনিসগুলি যদি আপনার স্টকে আপনি ইনহাউস করে ফেলার আগেই, তাহলে হচ্ছে যে ওই সমস্যাগুলি আপনি আগেই সমাধান করতে পারতেছেন। বা একটা জিনিসে দেখা গেল যে আগে 100% যে প্রবলেমগুলি থাকতো, ওই প্রবলেমগুলি থেকে এখন আপনি 50% বা 40% আপনার প্রবলেম পরিমাণটা চলে আসতেছে। আমরা যেটা করতেছি এখন, যে কোনো মেশিন সেল করার আগেই আমাদের ইনহাউস করতেছি স্পেয়ার পার্টস। ইনহাউস করার পরে আমরা নর্মালি হয় কোনো ফ্যাক্টরি, কোনো পার্টস কোনো ফ্যাক্টরিতে ড্যামেজ হওয়ার পর আমরা ক্লেম করি, তারপর পার্টস আসে, তারপর রিপ্লেস করতে গেলে এখানে 3 থেকে 4 দিন একটা সময় লাগে। এই সময়টা যেন কাস্টমার সাফার না করে, আমরা বললাম এর আগেও মেনশন করেছি যে আমরা ম্যাক্সিমাম 2 ঘন্টার মধ্যে সার্ভিস প্রোভাইড করি। যে কোনো ব্রেকডাউন হওয়ার সাথে সাথে আমাদের স্টক থেকে আমাদের পার্টস আমাদের ইঞ্জিনিয়াররা নিয়ে যায়, নিয়ে মেশিনটা রান করে দেয়। আমরা কী করে ক্লেম করার পর 4-5 দিন পরে যখন ফ্যাক্টরির নামে পার্টস আসে, তখন হচ্ছে কাস্টমার আমাদেরকে ওই পার্টস রিটার্ন দেয়। দ্যাট মিনস আমরা আমাদের স্টক থেকে কিন্তু আপনার মেশিনটা রান করে দিয়েছি। তো এই কারণে আমাদের একটা হিউজ একটা ব্যাকআপ আমাদের স্টক
স্টকে রাখতে হয় এবং আমরা এটা মেনটেন করি। আপনি যদি চিন্তা করেন যে না নির্বাচন হয়ে গেল, নতুন সরকার আসছে এবং আমি মনে করি যে আগে যে ব্যাংকগুলি আমাদের কাস্টমারদেরকে সাপোর্ট দিত না, এখন কাস্টমাররা সাপোর্ট পাচ্ছে, কারণ একটা সময় পর্যন্ত কাস্টমার ইনভেস্ট করার জন্য চিন্তা ভাবনা করতেছিল, বাট এখন দেখতেছি যে না কিছু কিছু ফ্যাক্টরিগুলো ইনভেস্ট করার জন্য রেডি আছে। ওই ক্ষেত্রে আমরা অর্ডার পাচ্ছি, ইনকোয়ারি পাচ্ছি, আমরা কাজ করতেছি, আমরা আশা করি যে আমরা ভালো একটা কিছু করতে পারবো। সর্বোপরি আমি বিশ্বাস করি যে আমরা আমাদের কাস্টমারের ডিমান্ড ফুলফিল করতে পারতেছি, আফটার সেল সার্ভিসটা ওইভাবে প্রোভাইড করতে পারতেছি। এই কারণে হচ্ছে যে আমরা অ্যাকচুয়ালি রিপিট অর্ডার পাচ্ছি।